হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সারাদিনে আমি কয়েকটা ট্রেড প্লেস করেছি, তো ভাবলাম যে আজকের এই সেশনটাকে লাইভ করে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ওয়েট অ্যান্ড সি, দেখি। তো এই ক্যান্ডেলটা আমি একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, ঠিক আছে। কারণ ক্যান্ডেলের রিয়াকশন আমাকে বলতেছে যে মার্কেট নিচে পোস্ট দিবে এবং এখানে গ্যাপ ডাউন ক্রিয়েট করছে। তো পেছনে যেহেতু সেলিং আমাদের ডিক্রিমেন্ট শো করছে, তো এখান থেকে আসলে বাইংয়ের জন্য ট্র্যাপ করবে, কারণ পেছনে স্ট্রং মোমেন্টাম। তো সেলিং ডিক্রিমেন্ট শো করছে এবং গ্যাপ ডাউন দিছে, সবাই ভাববে যে সেলিং এক্সস্ট, বাট ক্যান্ডেল এরকম রিয়াকশন দিয়ে আমাদের নিচে ক্লোজিং দিবে আশা রাখি ইনশাল্লাহ। দেখি কি হয়। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের পাশে থাকুন। ওয়েট অ্যান্ড সি, কারণ আমরা আমাদের কিভাবে ট্রেড প্লেস করি সবগুলো আসলে টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি, সেখান থেকে আপনারা শিখতে পারেন। ওকে ফাইন। তো এই ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড প্লেস করে প্রফিটে। তো রানিং ক্যান্ডেলটা আসলে আমি বুঝতে পারতেছি না কি হবে, কারণ আমি এখান থেকে বাইং এর জন্য ট্রেড নিতে চাইছিলাম, কিন্তু আসলে বাইং এত পরিমাণে উইক শো করছে যে এখান থেকে আসলে বাইং এর জন্য ট্রেডটা একদমই নেওয়া যাচ্ছে না। তো দেখি কি হয় মার্কেটে টোটালি। ওয়েট। তো দেখেন, এটা হইতেছে আমার অ্যাকুরেসি। আজকে আমরা কিছু ট্রেড প্লেস করেছি এবং টোটালে যা কিছু করতেছে সবকিছুই লাইভে। তো একটু একটু হাইড করে দিই। এই ক্যান্ডেলটা আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ হচ্ছে আমি এই ক্যান্ডেলটা আসলে কোনো রকম কোনো কিছুই বুঝতে পারতেছি না। কারণ না বুঝে শুধু জোর করে ট্রেড করলেই তো হবে না, কারণ বাইনারিতে 1 মিনিটের ক্যান্ডেল প্রেডিকশন এটা আসলে খুবই ডেঞ্জারাস একটা বিষয়। ওয়েট। প্রতি ক্যান্ডেল আসলে প্রেডিক্ট করাটা একটু টাফ হয়ে যায়, তো আমি চেষ্টা করি। দেখি কি হয় এই ক্যান্ডেলটা আসলে। ওয়েট অ্যান্ড সি। ওয়েট। মার্কেট তো ওভারঅল ডাউন ট্রেন্ড, তো এইখান থেকে আসলে একটা ডাউনের জন্য নেওয়া যায়। তো এটা আমাদের একটা ডাউন ক্যান্ডেল হবে ইনশাল্লাহ, কারণ আমাদের টার্গেট নিচে, ঠিক আছে, এবং এখানে গ্যাপ দিছে। তো তো ইজিলি আসলে এটা। ওকে। তো মার্কেটের টার্গেট হচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি, দাঁড়ান ওয়েট অ্যান্ড সি, দেখে নেই মার্কেটের টার্গেটটা। ওকে। ওয়েট। ওয়েট। দেখি আমাদের রানিং ক্যান্ডেলটা কি বলতেছে, নেক্সট ক্যান্ডেলটা কি হবে। ভেরি গুড, ভেরি গুড। এই ক্যান্ডেলটা আমাদের গ্যাপ দিছে। তো আসলে এন্ট্রি ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ গ্যাপ ডাউনটা দেয়, আসলে এখানে আমাদের এন্ট্রি অ্যাকুরেসিটা অনেক কমে যায়, কারণ অ্যালগরিদমে চলে। তো এখানেও আসলে গ্যাপ ক্রিয়েট করছে। ওয়েট অ্যান্ড সি। তো এখান থেকে আসলে আমরা ট্রেড প্লেস করব সেলিং এর জন্য। দেখি কি হয় মার্কেটে। মার্কেটে আরো সেলিং পাওয়ার কথা নিচের দিকে। তো ওয়েট জাস্ট। এই ট্রেডটা যদি আমাদের লস হয় তাহলে শুধু গ্যাপের জন্য লস হবে, কারণ গ্যাপে আমাদের অ্যাকুরেসি ড্রপ করে। পুশ আরো নিচে পুশ দিয়ে দেওয়ার কথা ছিল। দেখি মার্কেট কি করে। ওই লাস্ট সেকেন্ডে আমাদের আসলে পুশ দিছে, তো ওই ক্যান্ডেলটা আমরা আসলে বাইং এর জন্য একটা ট্রেড প্লেস করব এখান থেকে। দেখি এই ট্রেডটা বাইং এর জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা, সেটা হচ্ছে মানে আমাদের যে পেছনের যে সেলিং এর যে মোমেন্টামটা ছিল না, তো এই মোমেন্টামটা টোটালি নিচে যাওয়ার কথা ছিল। তো যেহেতু নিচে যায় নাই, তো বাইং একটা ভালো একটা বডি সম্পূর্ণ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো যার কারণে আমরা এখান থেকে আরেকটা বাইং এর জন্য প্রেডিক্ট করছি। আমি ভাবছি যে আরেকটা বাইং দিয়ে তারপরে মার্কেট মানে সেলিং এ কন্টিনিউ করবে। তো মেবি আমাদের এটাও লস, তো আমরা নো প্রবলেম, আমরা নেক্সট ক্যান্ডেলে আমাদের লসগুলো তুলে নেব। ঠিক আছে। তো বাইনারিতে ব্যাক টু ব্যাক লস, একটা দুইটা লস যাইতেই পারে, স্বাভাবিক, কিন্তু এমন হলে চলবে না যে লসের পর লস, ঠিক আছে, আর আপনার প্রফিটের দেখা নাই। তো ওইরকম হইলে কখনোই চলবে না। তো আমরা নেক্সট ট্রেড প্লেস করব সেলিং এর জন্য। তো দুইটা ট্রেড লস এটা কোনো ম্যাটার না, দেখি কি করে মার্কেট।
ওকে, এটা আমাদের ট্র্যাপ করছে, তো ডেফিনেটলি আমরা 3টা ট্রেড প্লেস করব। ঠিক আছে, ওকে ফাইন, এটা আমাদের ট্রেড প্লেস করে দিলাম। এর রিজনটা কি জানেন? এর রিজনটা হচ্ছে আমাদের পেছনের যে মানে লস যে গেছিল না, এটা আমরা তুলে নিলাম। এবং নিচে যেটা করছে এটা টোটালি ফেক প্রেসার। এখন ফেক প্রেসার কেন জানেন? কারণ পেছনের বাইং যে ক্যান্ডেলটা আছে এটাকে টোটালি অ্যাঙ্গলফ করে ফেলছে সেলিং ক্যান্ডেলে। যেহেতু অ্যাঙ্গলফ করে ফেলছে এবং নিচ থেকে একটা প্রেসার শো করছে, যেটা হইতেছে ফেক প্রেসার, কারণ পেছনের সেলিং টোটালি পাওয়ারে, প্রত্যেকটা সেলিং এর যে মোমেন্টামটা ছিল, প্রত্যেকটা মোমেন্টাম একদম পারফেক্ট পাওয়ারফুল। রানিং যে ক্যান্ডেলটা রয়েছে এটা খুবই খুবই পাওয়ারফুল ক্যান্ডেল। ঠিক আছে, একবারে এটা একদম পারফেক্ট একটা পাওয়ার নিয়ে মার্কেটে এন্ট্রি নিছে এবং অ্যাঙ্গলস করে ফেলছে, নিচ থেকে একটা রিজেকশন নিছে। ওটা জাস্ট সবাইকে শো করছে যে বাইং এর রেজিস্ট সাপোর্ট লেভেল থেকে বাইং অ্যাক্টিভ হবে, বাট টোটালি এটা মানে রং কনসেপ্ট। ঠিক আছে, এটা আমাদের ট্র্যাপ হয়েছে, দ্যাটস ওয়াই আমরা ট্র্যাপে ট্রেড করেছি। কারণ আমাদের পেছনে দেখেন ফুল একটা মোমেন্টাম না, সেলিং এর মোমেন্টাম, তো বাইং জাস্ট খালি রিট্রেসমেন্টের জন্য আসছে। তো এই ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করব, জাস্ট ওয়েট এন্ড সি দেখি কি হয় মার্কেটে। ওকে ফাইন, এটা আমরা একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করলাম। এইটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে এগেইন বলতাছি যে পেছনে সেলিং টোটালি সেন্টিমেন্টটা মেনটেন করতেছে সেলিং। তো যেহেতু সেলিং সেন্টিমেন্ট মেনটেন করতেছে, তো সেহেতু আমরা আসলে বাইং এর জন্য এখানে ভাববো না, এবং আমার এই এন্ট্রির নিচে ক্লোজিং দেওয়ার কথা সেলিং এর জন্য। দেখি এরপরও আমাদের আসলে বাইং কি করে, কারণ আমি আসলে সেলিং এর পাওয়ারটাকে মানে উইক পাওয়ার আসলে এখানে দেখতে পাই নাই। ঠিক আছে, ওকে, আমি উপর থেকে আরো 2টা ট্রেড প্লেস করে দিলাম যাতে আমাদের নিচের ট্রেডটা মানে লস হলে উপরের ট্রেড গুলোতে প্রফিট থাকে। কারণ আগের ক্যান্ডেল 50% লেভেলে মার্কেটের একটা মিনি টার্গেট রয়েছে। যেহেতু মিনি টার্গেট রয়েছে তো এটা রেসপেক্ট করবে, কারণ ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে রানিং ক্যান্ডেলটা একটা ফোলার ক্যান্ডেল ছিল, আবারও গ্যাপ দিছে। যেহেতু গ্যাপ দিছে এবং আমরা টাইমারে ছিলাম, তো এই ক্যান্ডেলটাকে আরো আসলে নিচে আসা লাগবে, দেন আমি ট্রেড প্লেস করব। কারণ গ্যাপের যে কাজটা সেটা হচ্ছে মার্কেটে পাওয়ার জেনারেট করা। তো আমি এখান থেকে আসলে ওয়েট এন্ড একটা টাইমার ইউজ করলাম, কারণ হচ্ছে মার্কেটের আমাদের প্রফিট দিবে নেক্সট ক্যান্ডেলে এটা। ঠিক আছে, কারণ আপনাদের কাছে যখন নলেজ থাকবে তখন আপনারা টাইমের ব্যবহার জানবেন, আপনারা টাইমারের ব্যবহার জানবেন। তো ওই ক্যান্ডেলটাতে আমি একটা টাইমারে ইউজ করছি। রানিং ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দিক ডাজন্ট ম্যাটার, নেক্সট ক্যান্ডেলটা আমাদের ডেফিনেটলি আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দিবে। ঠিক আছে, এই ট্রেডটা আমি নেক্সট ক্যান্ডেলের উপর প্রেডিক্ট করে করেছি। আমি জানি যে নেক্সট ক্যান্ডেলটাও আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিবে। ক্যান্ডেল যেখানে ইচ্ছা ক্লোজিং দিক, ডাজন্ট ম্যাটার, ওয়েট অ্যান্ড সি। বাইনারিতে যাদের কাছে নলেজ নেই তারা ডেফিনেটলি বলবে যে ভাই বাইনারি গ্যাম্বলিং, বাইনারিতে আসলে প্রফিট করা যাচ্ছে না, এটা শুধু নলেজের ঘাটতির জন্যই পসিবল। তো এই যে দেখেন এখানে যে উপরে গেছে না, এটা টোটালি মানে লাক না। ঠিক আছে, এটা হইতেছে আমাদের নলেজ, কারণ আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দেওয়ার কথা ছিল। তো ডাজেন্ট ম্যাটার, ওয়েট। ওকে ফাইন, তো আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড বেস করব। তো আহ, আপনারা কোন কনসেপ্টের উপরে আসলে ভিডিও চাচ্ছেন এটা যদি আপনারা কমেন্ট করে জানান, আমি ডেফিনেটলি ট্রাই করব আপনাদেরকে সেম কনসেপ্টের উপরে নেক্সট ভিডিওটা দিতে আর কি। তো দেখি মার্কেট কি করে। মার্কেট আসলে ফুললি একটা ডাউন ট্রেন্ড চলতেছে। তো মার্কেট যদি আসতে চায় আর কি, মার্কেট এতটুকু পর্যন্ত তো আসতে পারে। ঠিক আছে, এরপর মার্কেটের রিজেকশন নিয়ে উপরে যেতে হবে। হুম, ওকে ফাইন, এটা হইতেছে মার্কেটের সর্বোচ্চ পয়েন্ট। যদি সিলিং পরে আর কি এতটুকু পর্যন্ত পড়তে পারবে, এর বেশি পড়বে না। তো এখান থেকে আমি একটা ব্যাংকের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ ব্যাংকের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা, 2টা ক্যান্ডেল দেখেন আমাদের একটা ক্যান্ডেলকে ব্রেকআউট করতে পারে নাই, তার মানে সেলিং এখানে উইকনেস। ঠিক আছে, মানে টোটালি উইক পাওয়ার শো করছে। তো যেহেতু সেলিং এখানে উইক পাওয়ার শো করছে, তো আমরা এখান থেকে আসলে সেলিং এর সাথে যাব না। যদিও সেলিং সেন্টিমেন্ট এখন, বাট 2টা ক্যান্ডেল মিলে আমাদের মানে টোটালি আসলে একটা গ্রিন ক্যান্ডেলকে কভার করতে পারে না। তো এখানে তো আসলে সেলিং এর সাথে যাওয়ার কোনো রিজন নাই। তো যেহেতু সেলিং এর সাথে যাওয়ার রিজন নাই এবং আমাদের রিয়াকশন দিচ্ছে বাইং এর দিকে, তো ডেফিনেটলি আমরা বাইং এর সাথে এখানে যাইতে পারি। তো ওয়েট অ্যান্ড সি। ওয়েট,
ওকে ফাইন, অনেক সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে আমাদের। তো এই ক্যান্ডেলের পর আসলে আমরা রিভার্সালের দেখি ক্যান্ডেল কেমন পরিমাণে পুশ করতেছে। এই ক্যান্ডেলের পর আমরা আসলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ এই ক্যান্ডেলটা, আগের যে ক্যান্ডেলটা হয়েছে না, মানে এমন সুন্দর একটা স্যাটিসফাইড ক্যান্ডেল হয়েছে। যেহেতু স্যাটিসফাইড ক্যান্ডেল হয়েছে, সুন্দর মতো মারা গেছে ক্যান্ডেলটা, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই ক্যান্ডেলের মধ্যে মানে বাইং কন্টিনিউ করতে পারবে না। তো এই জন্য আমরা এটার জন্য সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিছি। তো আশা রেখে এই সেলিংটা আমাদের প্রফিট হবে। তো যখন আপনার কাছে নলেজ থাকবে তখন আপনার কাছে প্রত্যেকটা ক্যান্ডেল একদম পানির মতো সোজা লাগবে, ঠিক আছে? আপনি আসলে জাস্ট অবাক হয়ে যাবেন যখন আপনার কাছে নলেজ থাকবে। উইদাউট নলেজ আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না। ওকে, ওকে। রানিং যে ক্যান্ডেলটা রয়েছে এটাও আমি আসলে কোনো কিছুই পড়তে পারতেছি না। তো আজকে মার্কেট টোটালি একটু ভোলাটাইল, তো আমি আমার সেশনটা আসলে এখানে অফ করে দেবো। এখানেও গ্যাপ দিয়ে করতেছে, ঠিক আছে? মার্কেট এটাও তো মানে গ্যাপ ছাড়াই মানে তৈরি হয়েছিল। এরপর আমি আসলে এটাকে জাজ করতে পারতাছি না যে কি হবে। মার্কেটে আমার কাছে টোটালি সুবিধার মনে হইতাছে না, কারণ মার্কেটে অনেক পড়ছে, তো সেলিং সেন্টিমেন্ট অনেক ক্রিয়েট করছে। আমি ভালো আর পাচ্ছি না মার্কেটটা। তো ক্যান্ডেলটা দেখি ক্লোজ হোক, আমি এটার পরে সেশন অফ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।